তুমি আমার প্যারা বান্দা, আমি তোমাকে বড় মহব্বত করে বানাইছি, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামের লাকড়ি বানানোর জন্য নয়। তুমি শয়তানের ধোঁকায় পড়ে গেছো, তো বাজ আ চেহস্তি বাজ আ সদবার আগর তৌবা শেকস্তি বাজ আ। 100 বার নয়, 1000 বারও যদি তুমি আমাকে ছেড়ে দিয়া আমার নাফরমানি করো, হে বান্দা, তারপরেও তুমি আমার কাছেই ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা মা বাবা যেরকম সন্তানকে যতই শাসন করে, ভিতরে ভিতরে একটা মায়া সুযোগ মা বাবা করে দেয়, আল্লাহ তাআলাও সেরকম বান্দাকে যতই আযাবের ভয় দেখান, কিন্তু আল্লাহ তাআলা অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা, বান্দা যেন আমার কাছে চলে আসে, আমার কাছে চলে আসে, আমি বান্দাকে দুজকে দিতে চাই না। এটা আল্লাহ তাআলার বারবার আল্লাহ তাআলার ডাক। এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বোঝাচ্ছেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। অতঃপর আল্লাহ তাআলা তাদের তওবা করে কবুল করলেন এবং তাদেরকে তওবার উপর অটল থাকার তৌফিক দিয়ে দিলেন। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলার শান, তিনি আল্লাহ, তেনার শান হলো তিনি তওবা কবুল করেন এবং বান্দার উপর দয়া করেন। এখন বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসার জন্য সে চাচ্ছে যে আমি তো আপনার নাফরমানি করে ফেলেছি, এখন আমি কিভাবে মাফ নিব, আমি কিভাবে মাফ পাইব, আমি আপনার কাছাকাছি কিভাবে যাইতে পারব, কিভাবে আমি আপনার কাছাকাছি যাইতে পারি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা, তুমি আমার কাছে আসার জন্য আমি রাস্তা বলে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা, আমাকে ভুলে গিয়েছিলা, তো এখন আমার কাছে আবার ফিরে এসেছো, তো তুমি আমাকে ভয় করো, মানে তুমি আমাকে ভালোবাসো, আর আমার ভালোবাসার নিদর্শন হলো আমার হুকুমগুলা মাইনা চলো, খারাপগুলা তুমি ছেড়ে দাও। তরকুল মুনহিয়াত, তরকুল মুহরিমাত ও মুনহিয়াতকে বলা হয় তাকওয়া। আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা ছেড়ে দেয়া, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো মাইনা নেওয়ার নামই হলো তাকওয়া। আমি আল্লাহ তাআলার নিষেধগুলা ছেড়ে দিলাম, আর আল্লাহ তাআলার হুকুম যেগুলো আছে এগুলা মানলাম। নামাজ পড়া, এটা কার হুকুম? রোজা রাখা, এটা কার হুকুম? যাকাত দেওয়া, এটা কার হুকুম? আমরা আল্লাহ তাআলার জিকির আজকার করি, এটা কার হুকুম? আল্লাহ তাআলা। এই কাজগুলো আমরা করি আল্লাহর জন্য, আমার জান মাল বিলীন করে দেয়, এটা কার জন্য? একমাত্র। যদি এই কাজগুলাই আমরা করি, আল্লাহর রাসূল বলেন, ইয়া ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর রাসূল বলেন তাকওয়া অবলম্বন করো। তো তাকওয়া এটা কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। সাল্লু খামসাকুম, তোমাদের 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। যখন রমজান মাস এসে যায়, সুমু শাহরাকুম, তোমাদের মাস ব্যাপী রোজাগুলা তোমরা রাখো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যে মাল দিয়েছে, 1 বছর মাল তুমি মালিক হওয়ার পরে যদি তোমার কাছে মাল থাকে, তো ওই মাল থেকে তুমি হিসাব করে তোমার মালের ময়লাগুলা পরিষ্কার করো। তারপরে তোমাদের মধ্যে যিনি আল্লাহর নবীর ওয়ারিসান আছে, আল্লাহ তাআলা ওয়ারিস বানায়া দিয়া সমাজের মানুষগুলাও তাদেরকে সম্মান দিয়েছে, আমির বানায়া নিয়েছে। আতিউ উমারাকুম, তোমাদের সম্মানী ব্যক্তি যারা আছে, তোমাদেরকে যারা চালায়, দিন
ধর্মের দিকে, তাদের আদেশগুলো মাইনা তাদের ইতাআত কইরা চলো, তো তোমার জন্য আল্লাহ তাআলার সুসংবাদ হলো ফাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করো। রবের জান্নাত তো 8টা। আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার রবের জান্নাত